বন্ধুরা, এই ছেলেটির বাসায় একটি ডেলিভারি ম্যান পিৎজা দিতে যায় এবং পিৎজাটা ডেলিভারি ম্যানের কাছ থেকে ছেলেটি নেওয়ার পরে মেয়েটি চলে যায় এবং তারই আরেকটা ব্যাগের মধ্যে ছেলেটি কিন্তু অনেকগুলো টাকা রেখেছিল, পিৎজার একটা ব্যাগ। পরবর্তী ছেলেটি দৌড়ে ওই মেয়েটির কাছে যায়, মেয়েটির কাছে যেয়ে বলে, আপনার এই পিৎজা ব্যাগে তো কোনো পিৎজা দেখছি না, কোনো পিৎজা নেই। তখন মেয়েটি বলে, দাঁড়ান আমি একটু আমার মালিকের কাছ থেকে শিওর হয়নি। তখন মেয়েটি মালিকের কাছে শিওর হওয়ার পরে তখন ওই পিৎজা ব্যাগটি নেয়, ব্যাগটি নিয়ে বলে, ঠিক আছে আপনাকে পরবর্তীতে পিৎজা দেওয়া হবে। তখন মেয়েটি চলে যায়। কিছুক্ষণ পর মেয়েটি আবার ব্যাক করে ওই ছেলেটিকে জড়িয়ে ধরে, কারণ ওইটার মধ্যে তো পিৎজা ছিল না, ওটার মধ্যে অনেক টাকা ছিল। মেয়েটি জাস্ট অবাক হয়ে যায় যে এত টাকা সে পেলো এবং এত টাকা পেয়ে সে খুব খুশি। গাইস, এই ধরনের ভিডিও আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার প্রথম সহযোগিতা আমার মাই সব। ঠাকুরগাঁয়ের হুমায়ুন কবির এখন প্রায় জিরো থেকে হিরো হয়ে গেছে, তিনি এখন কোটিপতি হয়ে গেছে। এবং এটা কিন্তু অন্য কোনো দেশের কথা বলছি না, এটা কিন্তু বাংলাদেশের কথা বলছি। বাংলাদেশে জিরো থেকে হিরো হওয়া মানুষ কিন্তু খুবই কম আছে। তার মধ্যে এই হুমায়ুন কবির, তিনি পাপোশ তৈরির কারখানা দিয়েছেন এবং পাপোশ তৈরির কারখানা দিয়ে প্রায় 2009 সালে এই কারখানা দেয় মাত্র 2টি মেশিন দিয়ে। এখন প্রায় তার এই কারখানায় কিন্তু প্রায় 200-এরও বেশি শ্রমিক কাজ করে এবং তিনি কিন্তু প্রায় কোটিপতি হয়ে গেছে। গাইস, আমার মনে হয় এরকম উদ্যোক্তা এবং এরকম কোটিপতি হওয়া ব্যক্তিত্ব বাংলাদেশে আরো দরকার। এই হুমায়ুন কবিরের জন্য একটা লাইক তো দেওয়া যেতেই পারে।